সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সংবাদ একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে, যারে কেউ মারতে পারে না ওরে কে মারে? আল্লাহ মারে। তো সে আল্লাহর কোরআনে তো এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু আর তোর মুরব্বীরা, বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে, আকাশের মারের ছোটে আমান্তু বইয়ে চিৎকার দিবি এক সময় ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু বুলা বলা ভালো টাইপের। ওই মিনাহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ওই সময় পুরা খ্রিস্টান জাহাজ, আমেরিকা, ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাআল্লাহ, আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবা। আমি কথা লম্বা করব না। আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ ফর গাজা আমরা ঘোষণা দিয়ে রাখছি, ছাত্ররা ঘোষণা দিয়েছে। তো এইটা সময়ের দাবি। ফিলিস্তিন রক্ষার 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পারে। বাংলাদেশের সাইফুল আজম, আমি ওই মাহফিলে বলে আসছে, সাইফুল আজম একমাত্র পাইলট 1967 যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরায়েলকে পরাস্ত করার মতো কাজ করেছে। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে। জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে। তার ফুল টিম 40 থেকে 46টা ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরায়েল পুরো আরব জাহানকে ধ্বংস করতে পারেনি। এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাআল্লাহ। সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন, সেই ইতিহাস রেখে দিলেন কেন? এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে, সেটা আছে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব, ভয় পাওয়ার কোনো কিছু নেই, ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাআল্লাহ। এখন আকাশ আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী আমাদের সাথে, সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে, আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে, মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ফিলিস্তিন হবে রাজধানী। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমাদের বসে থাকার সুযোগ নেই, কারণ আমাদের বাইতুল আকসাতেই ঈসা আলাইহিস সালাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন। এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহদী গোটা বিশ্ব শাসন করবেন। আজ থেকে, এখন থেকে আমরা মনে করব যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, ইসরায়েল সেখানে আক্রমণ করেছে। আমরা প্রতিটি মুসলিম এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, আমাদের ইবাদতের ক্ষমতা দিয়ে, আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে, আমাদের অস্ত্রবল দিয়ে, জনবল দিয়ে, অর্থবল দিয়ে, সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন। বাংলাদেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন। সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন। যারা জাগতিক দল করেন তাদেরকেও আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ, প্রধান অতিথি আজকে ছিলেন ডক্টর আবু খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়, বিশেষ অতিথিবৃন্দ অনেকেই ছিলেন। আজকে প্রধান বক্তা ছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের অগ্নিঝরা অকুতুভ ইসলামী আন্দোলনের সিপাহ সালার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং আমার পরেও আরো এক ভাই আসবেন। আমি আসলে তিনি আগে আসতে চেয়েছিলেন, আমি তাকে বললাম যে আজকে আমি আগে যাই। জনাব জামাল উদ্দিন সাহেব, তিনিও তরুণ বক্তা, মাশাআল্লাহ হৃদয়গ্রাহী বক্তা। আমি যখন এখানে আসলাম তখন আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটাচ্ছিলেন। অধঃপতিত জাতির নেতৃত্ব যারা দেবে তাদের অগ্নিঝরা বক্তা হতে হয়। দুর্বল কণ্ঠের মানুষ অধঃপতিত জাতির নেতৃত্ব দিলে অধঃপতিত জাতি আরো মারা পড়ে। এই জন্য অধঃপতিত বনি ইসরাইল জাতির নেতা নবী বানিয়েছিলেন আল্লাহ তাআলা, এমন এক নবীকে, সুবহানাল্লাহ, যার ব্যাপারে ইতিহাস পড়েছি যে ওনার বক্তৃতার চূড়ান্ত মুহূর্তে মাঝে মধ্যে ওনার টুপিতে আগুন লেগে যেত। তিনি হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন। তা আমাদের এরকম ক্ষুরধার অনলবর্ষী অগ্নিঝরা বক্তা এখন দরকার। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে একটা ঘোষণা দিয়েছি আমার খুতবা, এবং আরেকটা মাহফিলে ছিলাম, ওখানে সম্ভবত মাসুদ ভাই ছিলেন। আমাদের কাজ হলো ঘোষণা দেয়া, কাজ আপনারা করবেন। আমি ঘোষণা দিয়ে আসছি, মুসলিম যুক্তরাষ্ট্র 57 মুসলিম দেশ মিলে মুসলিম যুক্তরাষ্ট্র হবে ইনশাআল্লাহ, যেটাকে আপনারা খেলাফত বলেন। কি বলেন? খেলাফত বলেন।
বা যেটাকে ইসলামী আন্দোলনের ভাষায় ইসলামী হুকুমত বলা হয়, বা হবে এবারাতিন উখরা, সৎ লোকের শাসন। আর কি আপনারা বলেন না, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আসলে জিনিস একটাই, জিনিস কি একটাই। আজকে ফিলিস্তিনের মায়েদের খুন, নিষ্পাপ শিশুদের খুন থেকে বাঁচাতে হলে একটা বিশ্ব শক্তির দরকার। একটা পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে, কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে। গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে, গ্লোবালাইজেশন হবে, ইসলামের বিশ্বায়ন হবে। এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমি এক ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছি, সেটাতে আর যাচ্ছি না, ইউটিউবে পাবেন। কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো? বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি। কত কোটি? 40 কোটি। 40 কোটি জনসংখ্যা বাংলাদেশ। এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুয়োর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য 18 কোটির গল্প শোনায়। এবং বিগত 17 বছরের রেজিম 1997 সালে যেই আদমশুমারি হয়েছিল সেই গণনা শোনায়। 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, আর এখন 25 সালে তাদের জনসংখ্যা 25 কোটি। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হতে পারে বলেন? আপনারা কি হিসাব বুঝেন না? বর্তমান পৃথিবীতে 20 কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই, সে রাষ্ট্রের কোনো শক্তি নেই, ভ্যালু নেই। কমপক্ষে 20 কোটি জনসংখ্যা যাদের নাই, তাদের কোনো ভ্যালু নাই, শক্তি নাই। তুরস্কের এরদোগানের জনসংখ্যা 8 কোটি, মাত্র 8 কোটি। এই জন্য উনি কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান সহ, আজারবাইজান সহ তার যেই তুর্কি জাতি, তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য। এবং এরদোগানের রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়াড়, এই জন্য বিভিন্ন দেশে, কাতারে, ইরাকে, আফ্রিকায় সামরিক ঘাঁটি করছেন। বাংলাদেশেও তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য। আমরা মুসলিম যুক্তরাষ্ট্র যদি হই, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে তারা যুক্তরাষ্ট্র হয়েছে। নবীজির যে মদিনা রাষ্ট্র, সেটা কি ছিল? মুসলিম যুক্তরাষ্ট্র ছিল। যেখানেই মুসলিম দেশ থাকবে, একজন প্রেসিডেন্ট থাকবে। এক ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন না? আজকে ফিলিস্তিনের যেই গণহত্যা, এটা কি ফিলিস্তিনের পক্ষে মোকাবেলা করা সম্ভব? সম্ভব না। এটা সিরিয়ার পক্ষেও সম্ভব না। এটা আরব জাহানের পক্ষেও সম্ভব না। এটা গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হলেই কেবল কি মোকাবেলা করা সম্ভব। এজন্য আমি নিজেই আজকে ঘোষণা দিলাম, কোরআনের প্রেডিকশন, হাদিসের ভবিষ্যৎবাণী, এই সব কিছু মিলিয়ে চিন্তা করলাম, একটা ঘোষণা দিয়ে দেই ইনশাআল্লাহ।
ঘোষণা আসলে পরে 57 মুসলিম রাষ্ট্রের 57 প্রেসিডেন্ট তারা চিন্তা করুক যে মুক্তির পথ তো আছে আমাদের নাকি নাই। প্রিয় ভাইয়েরা, এখন ইসলাম বিজয়ী হবেই। আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন। আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন, আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না। 40টা বছর তো হাদিস পড়ালাম, 40 বছর মাহফিলে বক্তৃতা করলাম, 25 বছর মিডিয়ায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে এসে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে? সেজন্য দুনিয়া এখন আপনাদের, দুনিয়া এখন ছাত্রদের। আফগানিস্তান ছাত্ররা চালায়, তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি ছাত্র, আফগানিস্তান ছাত্ররা চালায়, বাংলাদেশও ছাত্ররা চালায়। আল্লাহ তাআলা ছাত্রদেরকে পছন্দ করেছেন, ছাত্রদেরকে পছন্দ করেছেন। তারা নতুন প্রজন্ম, নতুন পৃথিবী তারা গড়বে। আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা, ইসলাম সবার ঊর্ধ্বে থাকে, ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু থাকে না। তবে বিজয়টা হবে ইসলামের। কার? যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয়, সেটা কি হবে? বিজয়ী হবে। দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না? আজকে যখন দেখি ক্রিকেট খেলোয়াড়রাও দাঁড়িয়ে রাখছে, ফুটবলার তাদের মুখেও দাড়ি, ঠিক না? অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয়, সাংস্কৃতিক কর্মী, বিজ্ঞানী, ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে, ঠিক না? এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ, মৌলবাদ, যত টেরোরিজম, জঙ্গি, হাবি জাবি, মানে ব্যাকডেটেড সমস্ত অপবাদের বোঝা কাড়ি কাড়ি অপবাদ তার উপরে বর্তাতো, ঠিক না? এখন কি সেটা আছে? এখন দাঁড়ি বিজয়ী হয়েছে। কি বিজয়ী হয়েছে? কি বিজয়ী হয়েছে? কেন? কারণ দাঁড়ি ইসলাম। দাঁড়ি কি ইসলাম, দাঁড়ি ইসলামের সত্য, সত্য একটা বিধান। قال يا ابن أم لا تأخذ بلحيتي। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে, হারুন তুমি কি করছিলা? মুসা আলাইহিস সালামের রাগ খুব দেখে হারুন আলাইহিস সালাম বলছেন লা তাখুজ বিলহিয়াতি, আপনি আমার দাড়ি চেপে ধরেন না। তাহলে বুঝে গেল হারুন আলাইহিস সালামের কি ছিল? দাড়ি ছিল। ফেরাউনেরও দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ছিল। আবু জাহেলেরও কি ছিল? দাড়ি ছিল। তো সর্বপ্রথম এদেশে দাড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা। কারা? ইংরেজরা। 1945 সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন। ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেন নাই। ঢাকায় ঢোকার পরে উনি দাড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন, এটা কি মানুষ? দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে, কিন্তু দাড়ি নেই। এক সময় সবাই গণহারে দাড়ি রাখতো, কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে। আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে। এখন দাড়ি একটা ফ্যাশনও, ঠিক না? এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে, দাড়ি রাখলে ভালো লাগে। তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা? উলঙ্গপনা তো সমাজে আছে, আমরা জানি, কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে।
ঠিক না? আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে। প্রিয় ভাইরা, ঈমানের সাথে কেউ পারে না, ঈমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না। যেটা ঈমান এটা বিজয়ী হবে। এখন আল্লাহু আকবার স্লোগান বিজয়ী হবে। জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা? আল্লাহু আকবার বিজয় হয়েছে কিনা? আল্লাহু আকবার। তাইলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো? টের পাচ্ছেন না? ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র বাংলাদেশে সূচনা হয়ে গেছে। ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলেন। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে। ফিলিস্তিনকে রক্ষা করার 2/3 দায়িত্ব বাংলাদেশের উপরে। কোন দেশের উপরে? এটা আমরা জানি। আমরা হলাম স্রষ্টার বাঁশি, তিনি যখন বাজান তখন বাজি। এই বাংলাদেশে বহু শাহজালাল আছে, বলে গেলাম। কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না। বহু শাহজালাল আছে, ডিফেন্ডার আছে, ডিফেন্স। এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো, ঘোষণা দাও। মুসলিম এক রাষ্ট্রের উপর হামলা হলে 57 রাষ্ট্রের উপর হামলা বলে এটা ধরা হবে, এবং 57 দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে, মুসলিম বিশ্বায়নের সূচনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে কেন চুজ করেছেন? এত তরুণ কোন মুসলিম দেশে নাই, এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নাই। দুনিয়া বুঝে 2 কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো, গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন। এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী। আলহামদুলিল্লাহ। কিছু একটা আছে এখানে, কিছু একটা। কার ভিতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে। বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা? এটা গাজওয়াতুল হিন্দের প্রোপাগান্ডা পার্ট, এটা চলছে। চক্রান্ত যুদ্ধ চলছে কিনা? চলছে। এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে ফ্যাসিবাদ। এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা? চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা 80 কোটি জুতা তোমাদের গালে মারবে ইনশাআল্লাহ। জঙ্গিবাদকে লাথি মারি আমরা। জঙ্গিদের তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে বোমা মেরে, তারা জঙ্গিবাদী। যারা রিফিউজি, ইহুদিরা ফিলিস্তিনের রিফিউজি, তারা হিটলারের মার খেয়ে
পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না। ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয়, ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে। আমেরিকানরা জানে এদেরকে যদি আমেরিকা জায়গা দেয়, আমেরিকার অবস্থা হিটলারের জার্মানির মতো শেষ করে ফেলবে। তো এদেরকে ফেলবো কই? মুসলমানদের গায়ের উপরে ফেলবে। এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেখ। সেই ষড়যন্ত্র করে রিফিউজিগুলিকে এনে ফিলিস্তিনে বসিয়ে সেই রিফিউজিরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রলয় ঘটাচ্ছে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘন্টা বাজাবো। আমরা জেগে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি। আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000 প্লাস। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000 প্লাস বর্গ কিলোমিটার। পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই, এত বড় বিস্তীর্ণ ভূমি নাই, মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করব আমরা ঈমান দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফা ওয়া আমরাহুন্না গায়রি ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফা লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। উলু হুবাল, উলু হুবাল, উলু মানে জয়। উলু মানে কি? ওহদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল উলু হুবাল, হুবাল জয়, হুবাল জয় বাংলা। এটা শিরকি স্লোগান। এটা কি? শিরকি স্লোগান। জয় বাংলা, জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান। তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে, সেই স্লোগান দিয়েছে। আর আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই 53 বছর কাটিয়েছে নাদানের দল। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর। জোরে, আরো জোরে, আরো জোরে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেড়াকে, আনাচে কানাচে ঘুরতেন। যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, সুলতান সালাহউদ্দিন বলতেন মিনহা হুনা ইয়াতিন নাসর, এখান থেকে আমার বিজয় আসবে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে বিজয়ী হবেই তোমরা। আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদ দিয়ে না, হুজুর মুজুরের তরিকা দিয়ে না। বিজয়ী হব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে, ঈমানের ইতিহাসে আছে না? লূত আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা লূত আলাইহিস সালামের জাতি মরে গেছে। নূহ আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা নূহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে। ঠিক নয় কি? হ্যাঁ। তো ঈমানের শক্তিটা কত? ঈমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয়ী হয়নি। নমরুদ বিজয়ী হয়নি, সাদ্দাত বিজয়ী হয়নি, কারুন বিজয়ী হয়নি, কেউ বিজয়ী হয়নি। এই যুগের ফেরাউনরা বিজয়ী হবে?
আমি একটা প্রতীক্ষায় আছি। আল্লাহ তাআলা মুমিনদের শক্তি কম থাকলে বেঈমানের যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে, যেমন আবাবিল, আব্রাহার 60,000-এর সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে, হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে, ঠিক না? আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ঈমানদারে নাই, ওনারা দুইজন মুমিন মুমিনা। নমরুদ তখন বিশ্ব রাজা, সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার, তার কোটি কোটি সৈন্য সামন্ত। নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? নাই। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি চুপ থাকো, আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইতেছি। আল্লাহ তাআলা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন। আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন। জয়ী হয়েছে কে? মশক বাহিনী জয়ী হয়েছে। এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে, আর মশক বাহিনী বিজয়ী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেফ হয়ে গেছেন, ঠিক না? আরে বাবা, এই মহাবিশ্বের সবকিছু আল্লাহর বাহিনী, জুনদুল্লাহ, সবকিছু কি জুনদুল্লাহ। সাগরগুলি আল্লাহর বাহিনী। সাগরগুলি কার বাহিনী? আল্লাহর বাহিনী। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলেন, মুসা তুমি পার হয়ে যাও, আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি। কারণ সাগরে তো আমার ফোর্স, আমার সোলজার, সাগরের সাথে লাগাইছে যুদ্ধ। পরিণতি কি? পরিণতি কি হয়েছে? হ্যাঁ, এখনো সাগরের সাথে যুদ্ধ হবে। আরে নেতানিয়াহু, তুই আর তোর মুরব্বির সাথে যুদ্ধ হবে সাগরের সাথে। কার সাথে? মহাসাগরের সাথে। এক এক সুনামি আসবে। 2004 সালের সুনামির গতি ছিল পার আওয়ার 900 কিলোমিটার। আল্লাহু আকবার। পানির গতি 900 কিলোমিটার। সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে, ঢুকতে পারতেছে না, ডুবার সময় পাচ্ছে না, এমন গতি। লোহার উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন গতি। সেই গতি দেয়ার মালিক আছেন না নাই? তোমরা আমাগরে জঙ্গি বলো, সাগরের জঙ্গি বলো না। মিয়ানমারে যে একটা নাড়া দিয়া 334টা অ্যাটম বিস্ফোরণ হয়েছে, ওরা বলে বিজ্ঞানীরা, যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে তিনি 334 নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন। তাহলে ভূমিকম্প তো জঙ্গি, এতগুলি বোমা মারছে, কেউ যে কিছু বলো না, ঠিক না? ঠিক। মানুষ হলো পৃথিবীর বস। এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে, আল্লাহ তাআলা শ্রমিক দিয়া বসের পিটান, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো শেষ জমানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে। অ্যাস্টেরয়েড, একটা আকাশ থেকে পাথর পড়বে, হয়তো 150 কিলোমিটার লম্বা। এটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন, এটা আছে অনেক প্রেডিকশনে, ভবিষ্যৎবাণীতে আছে। এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে, একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে। সেই মহাদেশ কোনটা আমি নাম নেব না। যেদিন আপনারা শুনবেন, আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে, যে আরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল, সব ব্যাংক ব্যালেন্স, যা রুজি রোজগার সব ওইখানে ছিল। মুলুকুল আরদ তাবকি তানুহু আলাইহিম মুলুকুল আরদ প্রেডিকশনে আছে, সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সংবাদ একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না, ওরে আল্লাহ মারে। যারে কেউ মারতে পারে না, ওরে কে মারে? আল্লাহ মারে। তো সে আল্লাহর কোরআনেতে এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু আর তোর মুরব্বীরা, বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে, আকাশের মারের ছোটে আমান্তু বইয়ে চিৎকার দিবি এক সময় ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে, আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু বুলা বলা ভালো টাইপের। ওই মিনাহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব, খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওই সময় পুরা খ্রিস্টান জাহাজ, আমেরিকা, ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাআল্লাহ, আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবা। আমি কথা লম্বা করব না। আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ ফর গাজা আমরা ঘোষণা দিয়ে রাখছি, ছাত্ররা ঘোষণা দিয়েছে। তো এইটা সময়ের দাবি। ফিলিস্তিন রক্ষার 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পারে। বাংলাদেশের সাইফুল আজম, আমি ওই মাহফিলে বলে আসছে, সাইফুল আজম একমাত্র পাইলট 1967 যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরায়েলকে পরাস্ত করার মতো কাজ করেছে। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে। জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে। তার ফুল টিম 40 থেকে 46টা ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরায়েল পুরো আরব জাহানকে ধ্বংস করতে পারেনি। এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাআল্লাহ। সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন, সেই ইতিহাস রেখে দিলেন কেন? এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে, সেটা আছে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নেই, ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাআল্লাহ। এখন আকাশ আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী আমাদের সাথে, সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে, আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে, মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ফিলিস্তিন হবে রাজধানী। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমাদের বসে থাকার সুযোগ নেই, কারণ আমাদের বাইতুল আকসাতেই ঈসা আলাইহিস সালাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন। এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহদী গোটা বিশ্ব শাসন করবেন। আজ থেকে, এখন থেকে আমরা মনে করব যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, ইসরায়েল সেখানে আক্রমণ করেছে। আমরা প্রতিটি মুসলিম এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, আমাদের ইবাদতের ক্ষমতা দিয়ে, আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে, আমাদের অস্ত্রবল দিয়ে, জনবল দিয়ে, অর্থবল দিয়ে, সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন, বাংলাদেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন, সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন। যারা জাগতিক দল করেন তাদেরকেও আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না, যেহেতু অনেক গভীর রাত হয়েছে, সম্ভবত 11:30 পর্যন্ত। হ্যাঁ, আমার সময় ছিল 11:30, এখন তো 27 বাজে। তো আমার পরে জনাব জামাল উদ্দিন সাহেব আছেন, তরুণ বক্তা, খুব সুললিত কণ্ঠে ওয়াজ করেন ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের, আমরা যারা 60 বছর পার হলে মানুষকে আল্লাহমুখী হতে হয়, পরকালমুখী হতে হয়। 7 বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে, সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয়। দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই মুখী হয়ে যেতে হয়। তা আমরা তো 60 পার হয়েছি। এখন বাংলাদেশের জামাল সাহেবদের, এই যে ডক্টর শফিক সাহেবদের, আপনাদের, আমরা যারা মুরব্বী লেভেল আছি, আমরা আছি আপনাদের সাথে, পরামর্শ দেব, সাহস দেব, অভিজ্ঞতা দেব, প্রার্থনা, যুদ্ধও করবো ইনশাল্লাহ। আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি, পুরান জাপানি গাড়ি, নতুন গাড়ি বচকায় যায় এগুলির সাথে লাগবে। তা পুরান গাড়ি যেগুলি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আছে। কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের। আফগানিস্তানও ছাত্ররা জয় করেছে, বাংলাদেশও ছাত্ররা জয় করেছে এবং ফিলিস্তিনেও ছাত্ররাই লড়াই করতেছে, ঠিক না? ছাত্রদের জয় জয়কার ইনশাআল্লাহ।
ছাত্ররা আমাদের সন্তান, আমরা শিক্ষক, আমরা তাদের বিজয় দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন, তাদের মনোনীত করেছেন তার এই নতুন ইসলামী বিশ্বায়ন, সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন। ইমাম মাহদী যখন আসবেন 40 বছর, ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনিও আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আছি তোমাদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যার যার শক্তি মতো, বয়স মতো আল্লাহর দ্বীনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।